কোরবানির একদিন বাকি থাকলেও এখনও ক্রেতা খরায় রাজধানীর পশুর হাটগুলো। তবে ঢাকার বাইরে চলছে বেচাকেনা। এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি হাটে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ এবং রাজশাহীর বানেশ্বর হাটে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। ঈদ যতই ঘনিয়ে আসছে সেক্ষেত্রে সময় কিন্তু কমে যাচ্ছে কোরবানির পশু কেনার। ঈদের একদিন আগে বলা চলে যে আমি রাজধানীর দিয়াবাড়ি হাটে আছি। হাটের কিন্তু পর্যাপ্ত সংখ্যক কোরবানিযোগ্য পশু কিন্তু আমরা দেখছি। একই সঙ্গে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু ক্রেতার সমাগম কিন্তু বাড়ছে। আমরা এখন যে পার্টে আছি সেখানে কিন্তু এই কোরবানি গরু যেগুলো দেখছি সেটি কিন্তু খুব মাঝারি ধরনের দেশাল গরু। এই গরুগুলোর কিন্তু দাম কিন্তু মোটামুটি চাওয়া হচ্ছে। তবে বাজার পরিস্থিতি যেটি বলি পর্যালোচনায় সেটি কিন্তু এখানে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই গরুটি গতকালও যে দামে ক্রেতারা বলেছেন অর্থাৎ 3,20,000 টাকা এই গরুটি বলেছিলেন সেই গরুটি কিন্তু এখন বলা চলছে আজকে একদিনের ব্যবধানে অনেকটা কমে গেছে। বলা চলছে 2,40,000 2,60,000 এর মধ্যে কিন্তু দাম দর হচ্ছে। এবং যে গরুটি গতকাল ছিল 2,80,000 সেই গরুটি আরও 20,000 কমে দাম ক্রেতারা করছেন। সেক্ষেত্রে ব্যবসায়ীরা এবং যারা খামারি যারা গরু নিয়ে এসছেন 1টি বা 20টি বা 5টি যেভাবে নিয়ে এসছেন সেক্ষেত্রে তারা বলছেন তারা লোকসানের ভাগিদার হচ্ছে। অর্থাৎ প্রান্তিক এলাকায় তারা যেভাবে গরুর দাম দিয়ে কিনে নিয়ে এসছেন এখানে রাজধানীর পশুর হাটে এসে সেই পরিমাণ দাম তারা পাচ্ছেন না। একইভাবে খামারি যারা এসছেন তারাও বলছেন যে তারা লালন পালনে ব্যয় যেভাবে হয়েছে একইভাবে গ্রামে যেভাবে দাম বলেছে যে পরিমাণ সেটিও কিন্তু এরা পাচ্ছেন না। সে বাধ্য হয়ে এখন যেটি তাদের অবস্থা দাঁড়াচ্ছে যে কম দামে এবং লোকসানে তারা কিন্তু বিক্রি করে চলে যেতে হচ্ছে তাদের, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে বলা চলে যে পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক গরু আমরা দেখছি। সেক্ষেত্রে গরুর যে বাজার দর হওয়া দরকার সেই দরের অনুপাতে কিন্তু বেচা বিক্রি হচ্ছে না এবং ক্রেতার সমাগম যতটুকু হওয়া দরকার ছিল পশু অনুযায়ী কোরবানির পশুর সংখ্যা অনুযায়ী সেটি কিন্তু খুব কম বলা চলে এখন পর্যন্ত। তবে বিকেল এবং রাত এবং কালকে সিনারিও কী হবে, চিত্র কী হবে সেটি কিন্তু দেখার বিষয়। এবং বাজারে কোরবানির পশুর যে অবস্থা সেটি কিন্তু বলা চলে যে এখন হাতের নাগালে অনেকে বলছেন ক্রেতারা, এবং কম দামে যেহেতু পাচ্ছেন সেক্ষেত্রে তারা বলছেন হাতের নাগালে চলে আস্তে আস্তে তারা এই পশুগুলো কিনতে পারছেন। তো আমার কাছে রাজধানীর পশুর হাটের সবশেষ ছিল এ পর্যন্তই। চলে যাচ্ছে রাজশাহী বানেশ্বরে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। ছোট বড় মিলে প্রায় 25টি কোরবানির পশুর হাট বসেছে এবং এই পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে বেচা কেনা জমে উঠেছে। বিশেষ করে সকাল থেকে কিন্তু এই যে রাজশাহীর যে বানেশ্বর হাটটি আছে সেই বানেশ্বর হাটে আশপাশ থেকে খামারিরা তাদের পোষা গরু নিয়ে এসেছেন এবং এখানে যে হাটে গরুগুলো উঠেছে সেগুলো অধিকাংশই কিন্তু দেশি খামারে লালন পালন করা গরু এবং এই গরুগুলোর দাম চাওয়া কিন্তু এখন পর্যন্ত চাওয়া হচ্ছে বেশি, এমনটাই ক্রেতারা বলছেন। যদিও আমরা সকালের দিকে কিন্তু ক্রেতার সমাগম কম দেখছি। বিশেষ করে আপনারা জানেন যে যেহেতু দুপুর গড়িয়ে বিকেল হবে এই হাটের কিন্তু কোরবানির যে পশু সেটির আমদানি কিন্তু বাড়বে, এমনটাই আসলে এখানে ক্রেতারা বলছেন। যে কারণে তারাও কিন্তু এখন চূড়ান্ত দাম বলছেন না, তারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দের গরুটি কেনার জন্য। আমরা ক্রেতাদের সাথে যেমন কথা বলেছি বিক্রেতাদের সাথেও কথা, বিক্রেতারা যেটা বলছেন যে এখনও পর্যাপ্ত পরিমাণ গরু হাটে আছে কিন্তু সে পরিমাণ বেচা কেনা এখনো শুরু হয়নি, কারণ কিছুক্ষণ আগেই তারা এই কোরবানির পশুগুলো বিক্রির উদ্দেশ্যে হাটে তুলেছেন। তবে এখন আসলে ক্রেতারা কিছু সেই পর্যাপ্ত দাম বলছেন না, কাঙ্ক্ষিত দাম বলছেন না বলে তারা কিন্তু ছাড়তে পারছেন না, এমনটাই বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে। ক্রেতারাও বলছেন যে আসলে প্রথম দিকে কিন্তু দাম চাওয়া হচ্ছে বেশি, যে কারণে এখন কেনা সম্ভব হচ্ছে না। বিশেষ করে এই কোরবানির পশু বিশেষ করে 2 মনের যে গরুগুলো সেই 2 মনের গরুগুলো এখানে বিক্রি হচ্ছে এখানে 60 থেকে 70,000 টাকায়, এবং এখানে মাঝারি আকারের যে গরুগুলো সেগুলো 1.5 লাখ টাকায় থেকে 2 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং যে 8 থেকে 10 মনের যে গরুগুলো সেগুলো প্রায় 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে। তো এইভাবেই আসলে বেচা কেনা চলছে। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর প্রতিটি কোরবানির পশুর দাম 15 থেকে 20,000 টাকা বেশি। তো এই ছিল আমার কাছে রাজশাহীর বানেশ্বর থেকে এখন পর্যন্ত কোরবানির পশু বেচা কেনা সর্বশেষ। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম রাজশাহী ও রাজধানীর দিয়াবাড়ি থেকে।